উদাহরণ 7 দেখো সবাই। হ্যাঁ উদাহরণ 7। হ্যাঁ উদাহরণ 7। এইটা হলো কত নিও? এইটা হলো তোমার হলো কয় নাম্বার? উদাহরণ 7-এর তো 9.1-এর 9.1-এর উদাহরণ 7টা দেখো সবাই। হ্যাঁ কথা না বলি। হ্যাঁ তো 9.1-এর উদাহরণ 7 কি বলছে? প্রমাণ করো যে বলছে। কি বলছে? প্রমাণ করো যে। তার মানে লেফট সাইডটা আমাদের লিখতে হবে। লেফট সাইড হলো 1/1 প্লাস সাইন স্কয়ার 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। হ্যাঁ তো এইটা ইকুয়াল টু 1 আনতে হবে, রাইট সাইড আনতে হবে 1। দেখো হ্যাঁ তো আমি বলছিলাম এই ধরনের ত্রিকোণমিতি অনুপাতে তোমাদের জাস্ট লসাগু করে কাজ করে দিলেই হয়ে যায়। অনুপাত ভাঙে দিয়ে লসাগু করে কাজটা করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে সাইন আছে না, তাহলে এই কোসেকটাকে সাইনে নিয়ে আসতে হবে। হ্যাঁ তাহলে 1 ভাগ হলো 1 প্লাস সাইন স্কয়ার থিটা তো থাকলো প্লাস 1 ভাগ হলো 1 প্লাস এই কোসেক স্কয়ারের জন্য লেখা যায় 1 ভাগ সাইন স্কয়ার। কি লেখা যায়? 1 ভাগ সাইন স্কয়ার লেখা যায়। ঠিক আছে এখানে লসাগু করব, করে উল্টি দেব। তাহলে 1/1 প্লাস সাইন স্কয়ার আছে তো থাকলো না, না সমস্যা নেই, প্লাস 1/1 প্লাস সাইন স্কয়ার আর নিচে সাইন স্কয়ার হলো লসাগু নাকি? কি লসাগু বুঝছেন তো? এর নিচে মনে মনে 1 আছে, 1 আর সাইন স্কয়ার লসাগু সাইন স্কয়ার। তাহলে 1 দিয়ে এটা ভাগ করলে কি থাকে? সাইন স্কয়ার থাকে। সাইন স্কয়ার দিয়ে 1 গুণন করলে সাইন স্কয়ার একে সাইন স্কয়ার। আবার এই সাইন কাটা যায়, কি থাকে? 1 থাকে। ওই 1 দিয়ে একক গুণন করলে 1 একে 1। তুমি যদি এমন করে লিখলাম হয় তাহলে বুঝলে হয়। এই যে সাইন স্কয়ার প্লাস 1, এই সাইন স্কয়ার প্লাস 1 ও যে কথা 1 প্লাস সাইন স্কয়ারও একই কথা। আচ্ছা হোক সমস্যা নেই। এখন এই যে নিচে ভাগ অবস্থায় থাকলে উল্টি যায় এটা আমরা জানি। তাহলে 1 তো আছে 1, নিচে হলো 1 প্লাস সাইন স্কয়ার। ঠিক আছে প্লাস এই সাইন স্কয়ারটা উল্টি উপরে যাবে, তাহলে সাইন স্কয়ার থিটাটা উপরে উল্টে গেল। আর নিচেরটাও আমি সাজে নেই 1 প্লাস সাইন স্কয়ার সাজে নিলাম। তাহলে 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার লসাগু রয়েছে, তো লসাগু হলো 1 প্লাস সাইন স্কয়ার। আর এইটা দিয়ে এটা ভাগ করলে 1 থাকে 1 1 কে, এটা দিয়ে এটা ভাগ করলে 1 থাকে 1 দিয়ে এটা গুণন করলে সাইন স্কয়ার থিটা। তাহলে দাও উপরেও যে জিনিসটা আসছে এই যে কাটাকাটি করলে রাইট হ্যান্ড সাইড 1 চলে আসছে। তাহলে এই ধরনের অঙ্ক ভয় পেয়ে লাভ নেই, জাস্ট অনুপাত ভাঙায় দিয়ে লসাগু করে দিবা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো উদাহরণ 7-এর যে নিয়মটা করাইলাম এটা সেম এজ নিয়ম হলো তোমার হলো অনুশীলনী 7-এর যে অঙ্কগুলো রয়েছে, অনুশীলনী 7-এর গটা সেম নিয়ম অঙ্ক, মানে একই অঙ্ক। এখানে শুধু থিটা দিয়ে আর ওখানে এ দিয়ে এতটুকু, মানে কোনটা শুধু এ দিছে। এই যে 7-এর গটা যারা অনলাইনে আমার ক্লাস দেখতেছেন 7-এর গটা অবশ্যই সেম নিয়ম আমাদেরকে করে দেওয়া হবে।